বয়সটা মাত্র ২৭, কিন্তু এই বয়সে বাধার দেয়াল ভেঙে সামনে এগিয়ে চলছেন রক্ষণশীল দেশ ইরাকের এই অ্যাথলিট। নাম ডানা হোসেইন আব্দুর রাজ্জাক। এই যেন স্বপ্নের চেয়েও বেশি। অলিম্পিক্সের বিশ্ব মঞ্চে নিজের দেশের পতাকা হাতে ডানা জানান দিয়েছিলেন তার আগমন। বাগদাদের এক ক্রীড়াপ্রেমী পরিবারে জন্ম ডানা হুসেইনের। তবে ইসলামিক রক্ষণশীল ও স্বৈরশাসকের অধীনে থাকায় বরাবরই পিছিয়ে পড়েছে বাধার মুখে। কিন্তু যার স্বপ্ন হাওয়ায় ডানা মেলে আকাশে ভেসে বেড়ানোর, কোনো বাধার প্রতিবন্ধকতায় সৃষ্টি করতে পারে না তার এগিয়ে চলার পথে। মাত্র ২১ বছর বয়সে চীনের অলিম্পিক্সের ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে স্বপ্নের প্রথম ধাপে পা রাখেন স্প্রিন্টার। ইরাকের পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বদলে গেছে পুরো দেশের দৃশ্যপট, তবে বদলে যায়নি ডানার স্বপ্ন। ২০১১ সালে দোহায় আয়োজিত আরব গেমে ১১.৮৮ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন আরব বিশ্বের দ্রুততম মানবী। এরপর ২০১২ লন্ডন অলিম্পিক্সে অংশ নেন ডানা। এবার ডানা প্রস্তুতি নিচ্ছেন মস্কোতে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের জন্য। যুদ্ধ বিধ্বস্ত ইরাকের রাজধানী বাগদাদের একটি বিশ্ববিদ্যালয় ট্র্যাকে নিয়মিত অনুশীলন করছেন স্প্রিন্টার ডানা। তবে কণ্ঠে ঝরল ক্ষোভ। আমার পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছে না। এটি খুবই দুর্ভাগ্যজনক। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের জন্য আমি কোনো আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে পারছি না। আর আবহাওয়ার তারতম্য ট্র্যাকের ফলাফলেও ভূমিকা রাখে। নতুন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময়ও লাগে। তাই মস্কোর আবহাওয়ার মতো কোনো স্থানে অনুশীলন করতে পারলে খুবই ভালো হতো। বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অ্যাথলেটিক ট্র্যাক থেকে ইরাকের পক্ষে বিভিন্ন পদক জিতলেও ডানার স্বপ্ন এখন দেশের হয়ে প্রথম অলিম্পিক্স পদক ঘরে তোলা। শায়লা পারভিন, সময় সংবাদ। দর্শক, এই ছিল ক্লিয়ারম্যান খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো জায়গা থেকে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।